হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমরা গেছিলাম নবাবগঞ্জ, কারণ ওইখানে জগদ্ধাত্রী পুজো শুনেছি খুব ভালো হয়। তো সেই কারণে আমরা চলে এসেছি। আর আজকে হচ্ছে এখানে পজিশন, তো আমরা সেটা দেখতে এলাম। তো এসেই ভাবলাম যে একটু ঘুরে আসি ভূতনাথ মন্দির, কারণ নবাবগঞ্জ ভূতনাথ মন্দিরটি খুব নাম করা। সেইখানে আমরাও চলে এলাম ঘুরতে। আর এই জায়গাটাতে ঢুকলে দেখো গা মানে কি বলবো, শিবরে ওঠে এরকম একটি ব্যাপার। চারিদিকে গাছপালা নিঝুম, আর দুই একটি বাংলো আছে যেগুলো দেখলেও ভয় লাগে। তেমন তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটি কেমন। তো আমরা অনেক কজনই চলে এসেছিলাম এইখানে, আর এসে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। দেখো জায়গাটিতে দেখো বেশি কিন্তু মানুষজন নেই, রাতে তো কেউ আসে না এখানে, দিনের বেলায় কয়েকজন মানুষ আসে। গাছটা দেখতে পাচ্ছ যেটা তোমরা, একটি গাছ কিন্তু গাছের মধ্যে অসংখ্য শিকড়, আর এক একটি শিকড় হচ্ছে এক একটা গাছের মতো। প্রত্যেকটা শিকড়ই কিন্তু একটি গাছের মতো। আমাদের তো দেখে খুব ভালো লাগছে গাছটি, এরকম সত্যি আমি কোথাও দেখিনি যে একটি গাছের থেকে এত অসংখ্য শিকড়। আর সেই শিকড়ের মধ্যেই আছে ছোট্ট একটি মন্দির, যার নাম ভূতনাথ মন্দির। মন্দিরে দুইজন বসেছিল, দুটি দাদা বসেছিল মন্দিরে। তো আমি আমার বরকে বললাম, তুমি এবার ফোনটা ধরো, আমি যেখানেই যাই তো ঠাকুরকে আগে প্রণাম করি। আমি সেটাই এখানে এসেও সেটাই করলাম, ঠাকুরের কাছে প্রণাম করছিলাম আর বলছিলাম যে ভগবান তুমি দেখো আমাদের যেন কোনো বিপদ আপদ না হয়। মন্দিরটা দেখো, দেখলে খুব ভালো লাগবে। ছোট্ট মন্দির, কিন্তু পাশে একটি সুন্দর রাধাকৃষ্ণ আছে, আর ভিতরে আছে শিবলিঙ্গ। আর সত্যি কথা বলতে কি, যতই ভয়ঙ্কর জায়গা থাকুক, যেখানে শয়তান আছে সেইখানে ঠাকুর অবশ্যই আছে, কারণ রক্ষা করে তো ঠাকুরই, তোমরা তো সবাই জানো, যার ভরসাতেই জগৎ চলে। খুব ভালো লাগলো আমরা এখানে